দাদা কোনখানে ছেড়ে দিল? দাদা ওই পিসির দোকান আছে, পিসির দোকান ওখানে ছেড়ে দিল। আচ্ছা ঠিক আছে, খোলো। ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে একা এসেছি। এইটুক তো ঠিক আছে, সব ড্রেস ছেড়ে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই সরস্বতী চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত, প্রণাম, ভালোবাসা। আমার ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, আমার ভিডিওটি দেখবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো আমার ডেইলিকার ব্লগ, আমার দেখুন আমি কি কি করি। ভাত হয়ে গেছে আমার, ডাল আমি কৌটায় সেদ্ধ দিয়েছি। গরম, একটু জল দিয়ে রাখবো। আজকে তেমন কিছু রান্না করব না, ডাল করব, তরকারি আছে ফ্রিজে। আর সেই সঙ্গে যে দুটো ডিম দিয়ে দিয়েছি আমার বাবার জন্য। আমার বাবাই ডিম ছাড়া খেতে পারে না, ওর ডিম চাই। মাছ মাংসর থেকে যেন ডিমটাই প্রিয়। ভাত হয়ে গেছে, ডাল ফোড়ন দেবো। লঙ্কা দেখে আমাদের গাছে হয়েছে নাকি প্রচুর ঝাল লঙ্কাগুলো, একটা দুটো দিলেই কাঁপে। দাঁড়া দেখছি কটা ধরেছিল, এটা ফুল দিয়েছে। দিকেরটা দেখছি। এই দেখো বন্ধুরা, গ্রীষ্ম ঝাল, এত ঝাল, এই একটা মানে এইটুক দেখলে ওই ছোটা প্যাকেট ভরা ধামাকা। তো দাদাও বেশি ঝাল খায় না, তুমিও বেশি ঝাল খায় না। আর ডাল আমি তো খাবোই না, ডাল আবার তোমাদেরই প্রিয়। কালো হয়ে গেছে পেস্ট, ধুয়ে নি। সব ছিটকে যাচ্ছে, দিয়ে দেবো। ডালে দেবো, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ডাল ফোড়ন, লঙ্কাটা দিয়ে দেবো। আমি তো সবেতেই ঝাল খাই, তোর আবার ডালেতে ঝাল খাবি না। চপ চপ করে করবো, বেশি জল দেবো না। দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো সামান্য, দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ডালটা একটু ঘেটে দিই। এগুলো দিয়ে আগে দেখতাম ছোটোবেলাতে, আমার মা, তোমার দিদা, বুঝলে, এরা সব এইভাবেই ডাল ঘেটে দিত যখন উঠলাতো, আর তার আগে মেরে দিত। আমি দিলে আস্তে আস্তেটা থাকবে না, একটু ঘেটে যাবে। হয়ে গেল।
হয়ে গেছে ডাল। দেখো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট, সব সেরে নিয়েছি, রান্না বান্না সব হয়ে গেছে। এরপরে আমি যাব বাগান পরিষ্কার করতে। আমার বাগানটা খুব জঙ্গল হয়েছে, ওটা পরিষ্কার করবো। দেখি নিলাম কাটারি, আর এই যে জঙ্গলগুলো পরিষ্কার করে রান্না করি না অনেক দিন এখানে। যেহেতু আমি একবার দেখিয়ে দিই কত জঙ্গল। দেখো সব ঘাসপালা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করবো। দেখো অনেকদিন করা হয় না, বেড়াতে গিয়েছিলাম, জল হলেই বেড়ে যায়। আর দেখো কত জঙ্গল হয়েছে, সব এগুলো পরিষ্কার করবো। তেলা কচুর শাক, এগুলো খাওয়াও যায়, কত সুন্দর মুখটা দেবো। কি পিঁপড়ে এখানে, কি পিঁপড়ে দেখো হাঁটছে কালো কালোগুলো। শাকগুলো খায়, তো তেলা কচুর শাক চুনো মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে। জবা ফুলের গাছটা একদম ঘিরে ধরেছে, ঘিরে সাজেতে সত্যি হয়েছে। পূর্ণলর গাছ হয়েছে। এই কচু কচু ডগগুলো দিলে খুব ভালো লাগে, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো কত শাক হয়েছে, এটা রাখি এখানে, একদিন করবো। পেঁপে গাছ লাগিয়েছি, তুমি দেখো এদিকে নিয়ে আছে কেমনটা। এই দেখো এই একটা পেঁপে গাছ আমার 4টে হয়েছে, এই একটা লাগিয়েছি, দুটো, আর এখানে একটা হয়েছে। ফুটছি, এখানে একটা হচ্ছে, ওটা বড়, একটা, 4টে, 3টে, আর একটা এদিকে আছে। এই দেখো এই একটা, 4টে পেঁপে গাছ সব লাগিয়েছে একটু আধটু করে। আমার চিকচিকের ওখানে কি গো? কোনটা? ওই যে ওইখানটা আছে। এগুলো হ্যাঁ এমনি একবার আমি পরিষ্কার করে চান মান করে নেবো। জল হয়েছে না, এখন টান দিচ্ছি, পরপর করে উঠে যাচ্ছে। এই দেখো এদিকে খুলে দিচ্ছি, ভরাতে হবে পুকুরটা। রান্না টান্না করতে বসে ভয় লাগে না, এগুলো পরিষ্কার রাখাটা ভালো না, কি বলো? একবারে পরিষ্কার করে চান দান করে দেবো। আমি আসছি আবার তোমাদের সঙ্গে, সবটা পরিষ্কার করে নিই। আমাকে চিনতে পারছিস? অনেকটা পরিষ্কার হয়েছে, হ্যাঁ অনেকটা পরিষ্কার হয়েছে। হোক, সবটা হোক, তারপরে দেখো আমার মায়ের এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমার মা ওই দিকটা করছে। হয়নি এখন, এই দিকটা এটা আসতে হবে, তারপর ঝাড় দিয়ে চান করে নেবো। জঙ্গলগুলো খুলে ঠাকুর ঘরের মাটিটা ধসকে যাবে।
কেটে দে নাকি রে? হুম। ঠিক আছে, যেগুলো মরে গেছে। এগুলো এক একটা কচু কত বড় হবে জানিস? প্রচুর বড় হবে, দেখো না প্রত্যেক বছর এখনই এত বড় হয়ে গেছে কচু গাছটা। বড় হবে, এই মোটা মোটা কচু হবে। এই একটা মরে আছে এখানে। তোমার বাবা কখন করবে বলো, ঘরে থাকে? কতদিন এখানে মাথা দেওয়া হয় না, রান্না করে নেবো। আসছি আমি আবার চান করে তোমাদের সঙ্গে। টাটা, নমস্কার। আমার সব কাজ রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন।